বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে মায়ের নামে একটি বৃক্ষ কর্মসূচির অংশ হিসেবে সোমবার উত্তর দিনাজপুর জেলার 4 নম্বর বিন্দল গ্রাম পঞ্চায়েতের ভৈরব মন্দির প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। স্বচ্ছ ভারত অভিযানের আওতায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা তুলে ধরা হয়। প্রসঙ্গত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক চন্দ্র পাল, কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মাহাতো এবং হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন। এছাড়াও দলীয় নেতৃত্ব, জনপ্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এদিন ভৈরব মন্দির প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। উপস্থিত বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং প্রত্যেককে নিজের মায়ের নামে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। এদিন রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক চন্দ্র পাল কি বলছেন শুনুন। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুশাসনের 12 বছর, সেই 12 বছর উপলক্ষে আজকে আমাদের কালিয়াগঞ্জের সম্মানীয় বিধায়ক সাহেব রয়েছেন, আমাদের উৎপল ব্রহ্মচারী মহারাজ রয়েছেন, আমাদের লোকপ্রিয় বিধায়ক হরিপদ বর্মন মহাশয়। আমরা আজকে সবাই মিলে আমাদের দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই সুশাসনের 12 বছর উপলক্ষে এক একজনকে এক এক দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে আমাদের ঐতিহ্যবাহী ভৈরবী মন্দিরে আমরা এসেছিলাম। এখানে আমরা একদিকে স্বচ্ছতা করলাম, বৃক্ষরোপণ করলাম, তার সাথে জনসংযোগ, চারিপে চর্চা করব এবং এটা আমাদের প্রত্যেকটা বিধানসভাতেই হবে। বিধানসভায় আরও বিভিন্ন কর্মসূচি রয়েছে। আমি সর্বস্তরের সাধারণ মানুষকে অনুরোধ করব যে আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই, প্রাণ বাঁচাই। আজকে মোদিজির সংকল্প, মোদিজির লক্ষ্য, মোদিজি বলেছেন আমরা সবাই মিলে 5ই জুন থেকে যে আমাদের বিশ্ব পরিবেশ দিবস শুরু হয়েছে সেইখান থেকে আমরা এখন কন্টিনিউ চলব। একটি গাছ মায়ের নাম। আমি আপনাদের মাধ্যমে আমি সমস্ত আপাময় আমি উত্তর দিনাজপুরবাসী, আমার সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে অনুরোধ করব আসুন আমরা সবাই মিলে একটি করে গাছ আমাদের মায়ের নামে লাগাই এবং প্রকৃতি যে তার ভারসাম্য হারিয়ে ফেলছে, আমাদের পরিবেশের যে বিশুদ্ধ অক্সিজেন প্রায় কমে যাচ্ছে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা সবাই মিলে গাছ লাগিয়ে আমাদের আগামী নবপ্রজন্ম তারা যেন সুরক্ষিত থাকে, আমরা যেন সুরক্ষিত থাকি, আমরা যেন বিশুদ্ধ অক্সিজেন পাই এবং তার সাথে সাথে প্রকৃতি তার ভারসাম্য ফিরে পাক। এই জন্যই আমাদের লড়াই। তার সাথে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর সুশাসনের যে 12 বছর, সেই 12 বছরের যে আমাদের বিভিন্ন কাজকর্ম, সরকারি যে সমস্ত আমাদের মানুষের জন্য যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো যেন ঠিকঠাক মানুষ পায়, সেটাও আমরা অ্যাওয়ারনেস করছি। বলছি দাদা, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার ওই ভৈরবী মন্দির সংস্কারের জন্য কাজ শুরু করেছে। আর কি পরিকাঠামো হবে বলে অবশ্যই এখানে অনেক কিছুরই প্রয়োজন আছে, কারণ এটা আমাদের হেমতাবাদ বিধানসভার একটা, আমাদের জেলার ভৈরবী মন্দির একটা সেন্টিমেন্ট। আগামী দিনে আমরা এই মন্দিরকে আরও কী করে সাজানো যায় এবং এখানে আরও অনেক কিছু দরকার রয়েছে। কমিউনিটি হল থেকে শুরু করে মানুষের প্রয়োজন অনেক কিছু রয়েছে। আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব রয়েছেন, আমরাও রয়েছি। আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে এই জায়গাটাকে একটা ঐতিহ্যবাহী তীর্থস্থান আকারে সম্পূর্ণভাবে তুলে ধরা যায়। বলছি সাধারণ মানুষ প্রশ্ন করছে এইমস কি রায়গঞ্জে হওয়ার সম্ভাবনা রয়েছে? দেখুন, এটা নিয়ে এখন আমরা কিছু বলবো না। এটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, আমাদের কেন্দ্রীয় ক্যাবিনেট রয়েছেন, যশস্বী প্রধানমন্ত্রী রয়েছেন। আমাদের একটাই দাবি যে 2008 সালে এখানে অনুমোদন ছিল, আমরা এখানেই চাই। তার জন্য আমাদের সবাই, আমাদের জেলার 2জন মন্ত্রী রয়েছেন, 2জন বিধায়ক রয়েছেন, আমরা রয়েছি বা আমাদের যারা নেতৃত্ব রয়েছেন, সবাই চেষ্টা করছি। তবে পরিবেশ দূষণ, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এই ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।